আমার বয়স 20 বছরের মেয়ে। আমি এই 20 বছরের মেয়েটাকে যে বিয়ে করতে চান, সে আমার পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে ভাইয়ের ভিডিওতে, আমাকে অবশ্যই কল দিবেন। আমি বিয়ে করতে চাচ্ছি। আসলে বিয়ে করার সবার একটা স্বপ্ন থাকে যে আমি একদিন বিয়ে করব, একদিন সংসার করব, তার সাথে সারাটা জীবন কাটাবো, এইরকম সবারই স্বপ্ন থাকে। যদি আমাকে নিয়ে কারো স্বপ্ন দেখতে মনে চায় তাহলে পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, অবশ্যই কল দিবে। আচ্ছা আপু, একটু আপনার নাম ঠিকানাটা যদি জানান। আমার নাম হচ্ছে তাবাসসুম, আমার বাসা হচ্ছে আপনার গুলশান। আচ্ছা, কি করেন আপনি? আমি পড়াশোনা করতেছি। কিসে পড়েন? আমি এবার ভার্সিটিতে ভর্তি হব। আচ্ছা, চলতে ফিরতে ভার্সিটিতে ভর্তি হচ্ছেন, প্রেমে পড়েন নাই আপনি? প্রেমে পড়ি নাই বলতে ভুল, প্রেমে পড়ছি। বাট সে হয় কি, 2 দিন ভার্সিটিতে পরে বুঝে নিত এক জিনিস খাইতে আর কয়দিন ভালো লাগে। তো তারা আমার থেকে বেটার পাইলে অবশ্যই শাটার খুলে দৌড় দিবি। আচ্ছা, শাটারটা কি? দোকানের শাটারটা যেমন, এটা একটা এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, তো এখন প্রতিবেদনে আসা কেন? বিয়ের জন্য কি ছেলে অভাব পড়ছে দেশে? অভাব পড়ে নাই, বাট হচ্ছে আমি কারো কাছে বলার থেকে ক্যামেরার সামনে এসে বললাম, সবাই আমাকে দেখলো অবশ্যই ইমপ্রেস তো কেউ না কেউ একজনই হবেই। এই কারণে আসলে প্রতিবেদনে আসা। তার সাথে তার সাথে কথা বলা, তারপরে একজন যোগাযোগের মাধ্যম হওয়া আর কি। যেহেতু আপনার পিন কমেন্টে আমার নাম্বারটা আছে, তো সে আমাকে নক দিবে, কল দিবে, আমি তার সাথে কথা বলবো এইভাবে। আচ্ছা, আমাদের এখানে তো বয়স্ক অনেক লোক আছে, আবার ইয়ং আছে। এখন এদের মধ্যে থেকে কোনটাকে বেছে নেবেন? বয়স্ক ইয়াং ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে যে আমারে আসলে ভালোবাসবে, বুঝবে, এইরকম মানুষ। ভালোবাসবে বুঝবে বলতে কি বোঝাচ্ছেন আপনি? ভালোবাসবে বলতে হচ্ছে ভালোবাসাটা আসলে একজন মানুষকে প্রাধান্য দেওয়া, 10টা মানুষের থেকে ওই মানুষটাকে বেশি প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে আসলে ভালোবাসা বোঝায়। আর হচ্ছে বুঝবে বলতে, দেখেন এক একজনের মেন্টালিটি কিন্তু এক এক রকমের হয়। তো আমার মেন্টালিটি যেমন, তার মেন্টালিটি অন্যরকম। আমার মেন্টালিটি, আমি একটা ফ্রেন্ডের কলার দইরা, দোস্ত চল ঘুরে আসি, এরা যদি দেখে আসে মনে করে আল্লাহ আমার থেকে পরকিয়া করতেছে, তাহলে আর কি হইলো? তাহলে আমার সে বুঝলো কই? আর যদি বুঝছে, আমার সামনে এসে জিজ্ঞেস করলে এই ছেলেটাকে আমার ফ্রেন্ড, পরিচয় হোক। বিষয়টা হচ্ছে এমন। তো এই কারণে বললাম যে বুঝবে, ভালোবাসবে, এরকম একটা মানুষ দরকার। এখন বিবাহিত না অবিবাহিত ছেলে খুঁজতেছেন? বিবাহিত, আমার মতে বিবাহিত ছেলেরাই ভালো। তার কারণ হচ্ছে যে বিবাহিত ছেলেরা বউরে অনেক আদর করে বা বুঝে, এই জন্যই আজকে বিবাহিত ছেলেদের পছন্দ বেশি। আর অবিবাহিত ছেলেদের পছন্দ? অবিবাহিত ছেলেদের মন উড়ু উড়ু করে। কেন? এক ডালে বসে থাকতে ভালো লাগে না, অন্য ডালে যাইতে ইচ্ছা করে। নিজের বাসার বউ থেকে পাশের বাড়ির বউদের প্রতি বেশি নজর থাকে। পাশের বাড়ির ভাবিদের আবার ওই যে ইয়ে করা লাগে না, বিয়ে ছাড়াই কিন্তু? হ্যাঁ, বিয়ে ছাড়াই হয়ে যায় ভাবির বৌদির সাথে। হ্যাঁ হয়তো। আমার দেওয়ার হলো সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম। দেওয়ার তো অফ চুল টুল ঠিকমিক করে, শার্টের কলার উদার করে ইমপ্রেস একটা মেয়ে এইভাবে। আর সে তো ম্যারিড, ওনারও আর মনে করেন। আর জামার লগে যদি কি ঝগড়া হয়, দিলে তো সে কাম দেওয়ার আসো 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 এইভাবে ডাকাটাকি করবে আসি। তো এই জন্য হচ্ছে অবিবাহিত ছেলেদের আমার ভালো লাগে না। আর বিবাহিত ছেলেরা যদি বিয়ে হয়েছে একবার, সে বুঝবে যে না, এটা করা উচিত না। কারণ আমি যেটা করতেছি, আমার বউ তো ঠিক অন্য একটা বেটার লগে এগুলোই করতে পারে, এটা একটা ভয় থাকবে তার মধ্যে। আচ্ছা আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে নিজের বউকে ভালোবাসুন, অন্যের দিকে না তাকাইয়া। আর পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে, যারা 20 বছরের মেয়েটাকে বিয়ে করতে চান অবশ্যই কল দিবেন। আচ্ছা, আপনার পড়াশোনা? পড়াশোনা তো বললাম যে ভাই ভার্সিটিতে ভর্তি হবে। আচ্ছা, বাসায় কে কে আছে আপনার? বাসায় হচ্ছে আম্মু আছে, ছোট একটা বোন আছে, আমি আর আব্বু। আচ্ছা, আর তারা কি সবাই ছোট? তারা সবাই ছোট বলতে ভাই বোনরা কি ছোট নাকি? আমার বোন একটাই আমার ছোট, আর আচ্ছা। আমি বড়। ভাই? ভাই নেই। ও, ভাই নাই না? আচ্ছা, আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে আর কিছু বলার আছে দর্শকদের? দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলা নেই।